রাধে রাধে বন্ধুরা, টুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ অল্প সময়েই একটু গ্রেভি চিকেন রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজ নিচেই রান্না করব, এত গরম আর পারা যাচ্ছে না। চলুন, একটু মাংস নিয়ে নিয়েছি, এখানে 500 মতন মাংস নিয়েছি। আর এই যে কিছু মশলাপাতি নিয়েছি, রোজকার যেগুলো আমরা ঘরোয়া ব্যবহার করি সেগুলোই, নতুন কিছু আমি নিইনি। আমি এখানে টমেটো, রসুন, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোটাকে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো আপনারা এর সাথে অ্যাড নাও করতে পারেন। শুধু এই টমেটো, লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে বেশ ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনারা বেশি করে একটু ফ্রাই করে রেখে দেবেন ফ্রিজে স্টোর করে। দেখবেন মাছ হোক মাংস হোক, রান্না করার সময় যদি এই মশলাটাকে বার করে নিয়ে করেন, তাহলে খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে। আর অফিস স্কুল যাওয়ার সময়ও বেশ ঝামেলা থাকবে না, খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। আমি তো মেয়ের যখন স্কুলে পরীক্ষা চলে আমি এইভাবে স্টোর করে রেখে দিই। আর যখন একটু মাংস আর একটু মাছ রান্না করি, আমি এই মশলাটাকে দিয়েই করি। তারপরে একটু কাজু আর কিশমিশও আমি এর সাথে অ্যাড করেছি, যাতে আর একটু টেস্ট হয়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি তেলে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে মশলাটাকে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো গন্ধটাও যাতে, স্মেলটা যে বেরোয়। এবার দেখুন, আমি একটু জল দিয়ে, হালকা জল দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মাংসটাকে এবার ঢেকে দিক, একটু সেদ্ধ হোক। হালকা হালকা বেশ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু নুন আর একটু হলুদ দেব। একটু কম কম লাগছে, তাই একটু আর একটু অ্যাড করে নিলাম। নুন আর হলুদটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর তারপরে আমি টক দইটা দিয়েও একটু আবার মাংসটাকে কষিয়ে নিই। তারপরে আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করব। যেহেতু গ্রেভি চিকেন বানাবো, তাই বেশি জল দেব না, যতটা মাংস ঠিক ততটা পরিমাণেই জল দেব। এই যে দেখুন, আমার আস্তে আস্তে মাংসটা কষে এসছে। এবার এই যে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়িয়ে ঢেকে দেবো। তারপরে এটা যখন হয়ে যাবে, এই যে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, তাই একটু কস্তুরি মেথি আর একটু গরম মশলা এখানে আমি দিয়ে চিকেনটাকে এবার আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এই যে চিকেন গ্রেভিও রেডি আর মেয়ের লাঞ্চও রেডি। মেয়েকে দিয়ে আসি, ও খেয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখবেন।